ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় মোটরসাইকেল, বাস এবং অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ ভোর 4টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফেনীর রামপুর অংশে প্রথমে একটি অ্যাম্বুলেন্সের সাথে একটি শ্যামলী পরিবহনের সংঘর্ষ ঘটে। এরপরে সেখানকার দুই পক্ষ যখন তর্কে লিপ্ত হচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে আরেকটি গাড়ি, অর্থাৎ দোয়েল পরিবহন নামে আরেকটি গাড়ি এসে সেই জটটার মধ্যে তুলে দেন এবং ঘটনাস্থলে বাসের সুপারভাইজার এবং একজন দোয়েল পরিবহনের একজন যাত্রী মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে আহতদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে সেখান থেকে আরেকজন মৃত্যুবরণ করেন। ফেনী হাইওয়ে পুলিশের সূত্রে আমরা যেমনটি জেনেছি, নিহতদের মধ্যে একজন ঢাকার বাংলা মোটর এলাকার একজন ব্যবসায়ী, তিনি তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। সেখানে সেই মুহূর্তে তিনি আজকে সকালে এই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরজন মোহাম্মদ সোহাগ, তিনি ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। তিনিও তার বন্ধুদের সঙ্গে যে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন এবং এই যে আজকে যে ফেনীতে যে রামপুর এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা পুলিশ সূত্রে আমরা যেমনটি জেনেছি যে আজ সকাল মূলত 4টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকার একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে চলছিল। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে শ্যামলী পরিবহন নামের একটি বাস ওই অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সের যাত্রী এবং এই বাসের যে যাত্রী রয়েছেন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, তারা তর্কে লিপ্ত হয়। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে বেপরোয়া গতিতে দোয়েল পরিবহন নামে একটি বাস এসে পুরো জটলাটার মধ্যে তুলে দেয় এবং ঘটনাস্থলে একজন বাস যাত্রী এবং বাসের যে সুপারভাইজার তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি আহত হন এবং আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে সেখানেও একজনের মৃত্যু হয়। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সবসময়ই ব্যস্ততার মধ্যে থাকে এবং এই সড়কটিতে প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকে মানুষজন। তবে আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে সড়ক ও জনপথের তথ্য মতে ঈদ পরবর্তী আজকে থেকে আগামী 5 দিন ফেনীর যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ব্রিজের কাজ শুরু হওয়ার কথা ছিল এবং এই কাজ শুরু হওয়ার আজকের প্রথম দিনে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন একাধিক ব্যক্তি। ফেনীর জেনারেল হাসপাতালের সামনে থেকে ফেনীর যে দুর্ঘটনার 3 জন নিহত, সেই দুর্ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ।